এক মাস রমজান শ্যাম সাধনার বাণী জুমাবারে শাওয়াল মাসের প্রথম শুক্রবারে আল্লাহ পাকের ঘর মাসাজে আসার তৌফিক দান করে দিয়েছেন। রব্বুল আলামিনের ইজ্জতের শানে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম আমাদের নবীর প্রতি, যার মাধ্যমে এই পরিপূর্ণ জীবন বিধান আল ইসলাম আমরা পেয়েছি, অন্ধকার থেকে আলোর পথ পেয়েছি, শিরক জুলমাত কুফর থেকে শান্তির পথ আল্লাহর পথ আমরা পেয়েছি। সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে তামাম জাহানের সকল জীবিত এবং মৃত ইমানদারদের উপর রহমত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের সকল ইসলাম প্রিয় মুমিন মুসলমানদের উপর সাকিনা রহমত নাজিল করুন, বলি আল্লাহুম্মা আমিন। মুমিনিন, মাহে রমজান মাস সিয়াম সাধনার মাস মেহমান দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গেল। বহু শিক্ষা নিয়ে এসেছিল মাহে রমজান। জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য এসেছিল মাহে রমজান। পিছিয়ে থাকা মানুষদেরকে সামনে টেনে নেওয়ার জন্য এসেছিল মাহে রমজান। আল্লাহ থেকে জুদা থাকা বান্দাদেরকে আল্লাহ বানানোর জন্য এসেছিল মাহে রমজান। জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য এসেছিল মাহে রমজান। সেই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা কি তাহলে তাকে ভুলে যাব? কি বলেন? মাহে রমজানকে আমরা কি ভুলে যাব? দীর্ঘ এক মাস এই ট্রেনিং আমরা নিয়েছি। যেই বিষয়গুলো আমাদের জন্য হালাল ছিল, এইরকম হালাল বিষয়কেও আল্লাহ পাকের হুকুম পালনের জন্য নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমাদের উপর হারাম সাব্যস্ত করা হয়েছে, এবং সেটা আমরা খুশি মনে মেনে নিয়েছি এবং পালন করার চেষ্টা করেছি। কি বলেন? আমাদের ট্রেনিংটা যেন মজবুত হয়, শক্ত হয়, এই জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রাম যেন শক্ত এবং মজবুত হয়, এজন্যই আল্লাহ পাক কিছু হালাল বিষয়কেও হারাম করে দিয়েছেন। যে যখনই আমাদের সামনে মাহে রমজান মাসে আমি রোজা আছি, শ্যাম পালনরত আছি, আমার সামনে পানি আছে, সঙ্গে সঙ্গে আমার ভিতর থেকে উদয় হয়, জাগিয়ে ওঠে আমি তো একজন রোজাদার। কি বলেন? আমি একজন রোজাদার, আমি পানি পান করতে পারি না, যদিও এই পানিটা সব সময়ের জন্য আমার জন্য বৈধ হালাল ছিল পান করা, কিন্তু আমাকে বাধা দেয় যে আমি রোজাদার। কি বলেন? আমি রোজাদার, এই পানিটা পান করতে আমাকে বাধা দেয়। আমি রোজাদার, আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি রোজাদার, আমি ঝগড়া ফাসাদ করতে পারি না। যদি আমি মিথ্যা সাক্ষ্য দিই, মিথ্যা কথা বলে বলে ঝগড়া বিবাদে লিপ্ত হই, গীবত শেখাইতে মত্ত হয়ে যায়, তাহলে আমার রোজা নষ্ট হবে। এই ভয়ে আশঙ্কায় আল্লাহকে অন্তরে জাগ্রত রেখে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আমরা সকল পাপাচার কাজ থেকে বিরত থাকি। এবং দীর্ঘ এক মাস এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই শিক্ষা পেয়েছি যে সকল প্রকার এই সমস্ত অপরাধমূলক কাজ করা আমাদের জন্য নিষিদ্ধ, এবং আমরা সেগুলো থেকে দূরে থেকেছি। একইভাবে একজন ইমানদার মুসলমান এই ট্রেনিং নেওয়ার পরে সব সময়ের জন্য তার অন্তরে আল্লাহকে ধারণ করবেন। যে কেউ দেখেন না, আল্লাহ দেখেন, কেউ শোনেন না, আল্লাহ শোনেন, কেউ জানেন না, আল্লাহ আমার অন্তর জানি, আল্লাহ জানেন। তাই আমি রাজ্য তো হাতে পায়ে চোখে কানে, আমি তো পাপের কাজ করতেই পারি না, এমনকি অন্তরের ভিতরেও আমি কোনো পাপকে স্থান দিতে পারি না। কি বলেন? কল্পনার জগতে আনতে পারি না। আমি একজন মধ্যে মুজাহিদ ইমানদার মুসলমান। আমি ট্রেনিং নিয়েছি সারা জীবন যেন আমি যুদ্ধে বিজয়ী হই। এই জন্য দীর্ঘ এক মাস
এই ট্রেনিং প্রোগ্রাম করেছি, সিয়াম সাধনা আদায় করেছি, সারাদিন মাহে রমজান রোজা রেখেছি, রাত্রিবেলায় দাঁড়িয়ে 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 আবার কিয়ামুল লাইল আমরা করেছি দীর্ঘ 1-2 ঘন্টা ধরে। এই সিয়াম সাধনা আমাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিবে যদি পরবর্তী সময় সেইটা আমরা আমলে রাখি। মুমিন মুসলমান সব সময়ের জন্য জিহাদের জন্য তৈরি থাকবে, প্রস্তুতি থাকবে, সদা সর্বদা সে নফসের সঙ্গে জিহাদ করবে। এই জন্য এই নফসের সঙ্গে জিহাদ করাকে আসাদুল জিহাদ, জিহাদে আকবার বলা হয়েছে। এইটা হলো বড় জিহাদ, বড় যুদ্ধ, যেটা সব সময়ের জন্য করতে হয়, প্রতিনিয়ত করতে হয়। নফস চাল, এই নফস থাকবে মানুষের নাভি। এই নফস সব সময়ের জন্য চায় যে মানুষকে কিভাবে পাপের দিকে ধাবিত করা যায়। কি বলেন? মানুষের কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, প্রসিকাতরতা, দীর্ঘ আয়ের কামনা, বাসনা, এই যে লোভ লালসা, এই বিষয়গুলোই হলো নফসের কাজ। নফস এই দিকে ধাবিত করে, তাড়িত করে, মানুষকে দুনিয়া লেলায় দেয়, দুনিয়া দেখায়, দুনিয়ার লিপ্সা মানুষের ভিতরে লোভ ঢুকায় দেয়। নফসের কাজ হলো মানুষদেরকে দুনিয়ার দিকে মুক্ত করা, দুনিয়ার দিকে টেনে আসা, দুনিয়ার তাত্ত্বিক তার সামনে তুলে ধরা এবং এটাকেই চিরস্থায়ী মনে করা, এটাকেই মঞ্জিল মকসুদ মনে করা, মূল লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট মনে করা। যদি তাই না হতো তাহলে একটা মানুষের জীবন জিন্দিগিতে কত প্রয়োজন বলে? একটা মানুষের জীবন জিন্দিগিতে কত প্রয়োজন? একটা যদি এখানে 5 তলা বাড়ি থাকে আর 10টা ইউনিট থাকে, আর সেই মানুষ যদি ওই বাড়িতে বাস করে আর ভাড়া খায়, তাহলে তার জিন্দিগিতে আর কিছু দরকার আছে? কিন্তু মানুষ অকৃতজ্ঞ, নাশুকরিয়া বান্দা। এই বান্দার একটা 5 তলা হয়েছে, আর একটা 10 তলা, আর একটা 10 তলা হয়েছে। এখন চিন্তা করছে এই ঢাকা শহরে সবচাইতে বড় তালা কার আছে, তার চাইতে বড় আমারটা হতে হবে। কি বলেন? তার চাইতে বড় আমার হতে হবে। বড় হয়ে গেল, এখন চিন্তা করছে বাংলাদেশ তো আমি জয় করলাম, তাহলে এখন আমাকে বিশ্ব জয় করতে হবে। তাহলে আমি তো বেগম বাজারে দেখি, খোঁজ নিই কোন একটা বাড়ি জমি করা যায় কিনা। জমি খরিদ করলো, সেখানে আবার একটা বড় বিল্ডিং। এরপরে ওই দেশে যাবে, যাওয়ার পূর্বেই তার হায়াতটা দুনিয়াতে শেষ হয়ে গেল, বাংলার জমিনে শেষ হয়ে গেল। তাহলে সে ওই যে বেগম পাড়ায় বাড়ি করলো, সেটা কবে ভোগ করবে? কি বলেন? ওই জন্য হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষের কোনদিনও এই লালসা শেষ হবে না, পূর্ণ হবে না। যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তাকে দিয়ে দেওয়া হয়, তাতেও তার উদর তৃপ্তি হবে না। তার এরকম এক দুনিয়াতে সারা দুনিয়াতে দেওয়া হলেও তার উদর তৃপ্তি হবে না। একটা দুনিয়া পাওয়ার পরে সে চাইবে আর একটা দুনিয়া নিতে হবে। দেখেন না, একজন এমপি হয়েছে, এমপি থেকে মন্ত্রী হয়ে গেল, এইবার চেষ্টা করছে কেন এই ছেলেটা মেম্বার ছিল, চেয়ারম্যান হয়ে গেল, আবার কোন চেয়ারম্যান হয়ে গেছে। এখন যে তার ফিল্ড, সামনে তো আমার জন্য পথের কাঁটা। কি বলেন? জ্যান্ত একটা মানুষকে সে হত্যা করে দিল। ঘটে কিনা ঘটে বলেন তো? আমাদের দলিল আছে, প্রমাণ আছে। বেচুর দায়িত্ব হবে না, আপনি এখানে নাটোরে বোনপাড়া যদি যান পেয়ে যাবেন। এইভাবে অহরহ ঘুরে যাচ্ছে। ময়মনসিংহ যান, এর আগে কিশোরগঞ্জে ঘটলো। এই যে বিষয়গুলো এতই দুঃখজনক, মানুষের দুনিয়ার লোভ লালসা এত বেশি, সে মনে করছে এই পথের কাঁটা, এর জনপ্রিয়তা আছে, এই সামনের দিকে আমার সিট কেড়ে নিবে। কি বলেন? এই যে মানুষের দুনিয়ার মোহ। তাই আল্লাহ পাক কোরআন থেকে বলছেন, কোনদিনও মানুষের এই মোহ মিটবে না, আশা পূর্তি হবে না। যতই তাকে দেওয়া হোক না কেন, তার উদর পূর্তি হবে না। পূর্তি হবে একটা জিনিসের দ্বারা। তার নাম তো আপনারা বলতে পারবেন? আল্লাহ কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলেছেন, একটা জিনিসের দ্বারা তার সমস্ত আশা আকাঙ্ক্ষা, সব লোভ লালসা মিটে যাবে, পূর্ণতা আসবে। সেই জিনিসটা কি আপনাকে বলতে পারবে কেউ? আল্লাহ কোরআন বলছে 30 নম্বর পারায় সূরাতুত তাকাসুর, আল্লাহ পাক বলছেন, আল-হাকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির, যে এই দুনিয়াটাকে তোমাদেরকে মুহাচ্ছন্ন করে রেখেছে, চোখের উপর একটা আবরণ করে রেখেছে, যার কারণে তোমাদের সামনে যে পরকাল আছে সেটা তোমরা দেখতেই পাও না। আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, জবাবদিহি করতে হবে। সেটা তোমার সামনে পর্দা থাকার কারণে সেই উপলব্ধি জ্ঞানটা তুমি হারিয়ে ফেলেছো, স্মরণটা ভুলে গেছো, তুমি দেখতে পাও না তোমার সামনেই পরকাল, কিয়ামত ঘটবে। অহরহ হাজারো শত মানুষ তোমার সামনেই মারা যাচ্ছে, মৃত্যুর করে ঢলে পড়ছে, সব সময় দেখছো, তারপরেও এই দুনিয়াটা তোমার সামনে মহাচ্ছন্ন হয়ে আছে, তোমার চোখের সামনে আবরণ হয়ে থাকার কারণে তোমার উদর তৃপ্তি হচ্ছে না। উদর তৃপ্তি হবে তখনই যখন তোমার কবর তোমাকে ডাক দিয়ে ফেলবে। কবর যখন ডাক দিবে অর্থাৎ মৃত্যু হবে, তখন তার সকল আশা আকাঙ্ক্ষা মিটে যাবে। কি বলে? তার সমাপ্তি ঘটবে, তার দুনিয়ার সকল চাওয়া পাওয়া শেষ হবে। তখন সে বলবে, হায় 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 আফসোস, আমি করলাম কি, আমি করলাম কি, আমি করলাম কি, আমি কি করে ফেললাম, আমার জীবনে হায়াত তো সমাপ্ত হলো, শেষ হয়ে গেল, এখন আমার উপায়টা কি হবে? দুনিয়ার মধ্যে মুক্ত হয়ে হালাল হারাম আমি দেখি নাই, বাজবুজ করি নাই, আমি ধন সম্পদ সবরে করে বাড়ি বাড়ি করে গেলাম। এখন এই বাড়ি বাড়িতে অন্য মানুষ বাস করবে, বসবাস করবে, ভোগ করবে, আর তিলে 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 কোমরে শুয়ে শুয়ে আমাকে হিসাব দিতে হবে। বলেন, এই কথাটা কি যথার্থ কথা না অসত্য কথা? বলেন তো, এর সত্যতা আছে, বাস্তবতা আছে? দুনিয়ার জিন্দিগিতে মানুষের কতটুকু প্রয়োজন? এই ৬০-৬৫ বছর জিন্দিগিতে হায়াতে মানুষের কত দরকার হয়, কত প্রয়োজন হয়? বলবো পন্থায় আপনি ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, আপনার অগাধ সম্পদ হোক, কোথাও নিষেধ নেই। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, মুসলিম জাহানের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দিন মুরাইদার নাম ছিল, অর্থাৎ দুইটা ফুলের তিনি অধিকারী ছিলেন। কি বলেন? দুইটা ফুলের তিনি অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কন্যার সাথে বিবাহ হয়েছে, এই কন্যা মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা কন্যার সঙ্গে তার বিবাহ দিয়েছেন, এই কন্যাটাও মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আরেকটা কন্যা থাকলে তার সঙ্গেও উসমানের বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। এই দুইটা ফুলের অধিকারী যিনি নুরাইন বলা হয়, দুইটা নূরের অধিকারী হযরত উসমান যিনি নুরাইন। তিনি বহির্গত থেকে ব্যবসা করে মদিনায় প্রবেশ করছেন। মদিনায় যখন প্রবেশ করছেন, এদিকে মদিনায় দুর্ভিক্ষ হয়ে গেছে। বড় বড় ব্যবসায়িক যারা ছিলেন তারা সুযোগ সন্ধানে আছে যে উসমান যখনই ঢুকবেন, চড়া দামে হলো আমরা উসমানের মালগুলো খরিদ করে নিব। মদিনার ফটকে ফটকে বড় বড় ব্যবসায়িকরা দাঁড়িয়ে আছে অপেক্ষমান যে উসমান প্রবেশ করার সঙ্গে সঙ্গে চড়া দামে আমি মালটা সংগ্রহ করি, মজুদ করি। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার নিকটে আসলেন, নিকটে পৌঁছে গেলেন, হাজার উটের বহর নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা ফটকে পৌঁছে গেলেন, বড় ব্যবসায়ীরা তার সামনে উপস্থিত হয়ে গেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমে বুঝতে পারলেন না ব্যাপারটা কি, তার কৌতূহল জানলেন যে এইরকম ভাবে আগ্রহের সহিত বলিতে আসেন, ব্যাপারটা কি ঘটেছে বলো তোমরা। উসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময় বুঝতে পারলেন যে মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন এই ব্যবসার বড় একটা সুযোগ। কি বলেন? ব্যবসার বড় সুযোগ খাস এবার শরীয়ত মারিফত শুরু হয়ে গেল। আমাদের চিন্তা ভাবনা যে হ্যাঁ ব্যবসার বড় সুযোগ, তাহলে যেই মালটা আমি 100 টাকায় কিনেছি এখন 200 টাকায় বিক্রি করতে পারবো। কি বলেন? ব্যবসার বড় সুযোগ। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে তোমরা রাস্তা ক্লিয়ার করো, রাস্তা আমাকে ছেড়ে দাও। ব্যবসার যখন বড় সুযোগ এসেছে আমি এই ব্যবসাটা ধরে নিব, ব্যবসা করে নিব। এই বলে উঠকে হাত দিয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে, দুর্ভিক্ষ পড়ে গেছে, ব্যবসার বড় সুযোগ এসে গেছে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যবসাটা আমি হাতছাড়া করতে রাজি না, আমি হাতছাড়া করতে পারি না। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 উটের বহর আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় আমি আপনাকে দান করে দিলাম। মদিনার যারা দুর্ভিক্ষে আছে, যারা অনাহারে আছেন, আপনি অকাতরে আল্লাহর রাস্তাদের মধ্যে বিলি বন্টন করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত ব্যবসায়ীদের মুখটা শুকিয়ে গেল। কি বলেন? মুখটা ছোট হয়ে গেল। হাই রে, ব্যবসা মধ্যে আর বলুন। তারা কি ব্যবসায়ী ছিলেন? তারা লাভ চিনতেন। যেই ব্যবসা বড় সুযোগ আমি পেয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, হাই রে উসমান, তুমি যেই কাজটা করবে, আমার উসমান জীবন নিয়ে যাই করুক না কেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ তাআলার জান্নাতটা খরিদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং উসমান যে কাজটা করলে, তুমি মানুষের খোদা নিবারের ব্যবস্থা করলে, প্রত্যেক মানুষের একজন সাথী থাকে জান্নাতে। প্রত্যেক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন সাথী হবে জান্নাতে। আর আমি আমার উসমানের প্রতি এত খুশি হয়ে গেলাম, আমার উসমান আমার জান্নাতের সাথী হবে। বলি সুবহানাল্লাহ। তারা কেমন ব্যবসায়িক ছিলেন আর আমরা কেমন সুযোগ সন্ধানী বলেন। তাহলে মুমিন, যেটা বলছিলাম, এই নফস আমাদেরকে দুনিয়া দেখায়, দুনিয়ার টানে, দুনিয়ার দিকে ঝাঁপিত করে। যে লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, পরশ্রী, কাতরতা, দীর্ঘমেয়াদী কামনা, বাসনা, এই দিকে লালিত করে হলো এই নফস, নাভি মূলত। এই নফসের তাবেদারি যারা হবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ পানাহ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য মুমিন সবচাইতে বড় জিহাদ হলো, জিহাদে আকবার হলো, আসাদুল জিহাদ হলো জিহাদুল হাওয়া, নফসের। এই নফসের সঙ্গে জিহাদ করা গেল বড় যুদ্ধ, তরবারি যুদ্ধ, অস্ত্র যুদ্ধ। জীবনে একবার আসতেও পারে, নাও আসতে পারে। কি বলেন? কিন্তু এই নফসের যুদ্ধ ইমানদার সদা সর্বদা তার পিছনে লেগেই আছে। শয়তান কোনো সময়ের জন্য তাকে ছেড়ে খালি থাকে না। সব সময়ের জন্য একজন শয়তান মানুষের সাথে থাকে, মানুষকে ধ্বংস করার জন্য, দুনিয়া দেখানোর জন্য, জাহান্নামে বানানোর জন্য। অনুরূপভাবে একজন আল্লাহ আমাদের নূরের নিষ্পাপ ফেরেশতাও মানুষের সাথে থাকে, এই মানুষকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য, জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এই শয়তান, তুই শুনে রাখ, নিশ্চয় 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 যারা আমার বান্দা হবে, ইন্না ইবাদি, নিশ্চয় যারা আমার বান্দা হবে, লাইসা লাকা আলাইহিম সুলতান, তুই শয়তান কখনো তার উপর প্রভাব বিস্তার করতে পারবি না। শয়তান, তুই কখনো তার উপর প্রভাব বিস্তার করতে পারবি না। যে আমার বান্দা হবে, সদা সর্বদা আমার নজর দৃষ্টি, আমার পাহারা তার উপর থাকবে। অতএব শয়তান কখনো তাকে ধ্বংস করতে পারবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জবানে জামাত জানান, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা রহমতি ফেরেশতা থাকে এবং প্রতিটা মানুষের সঙ্গে একটা শয়তান থাকে। এই শয়তান সদা সর্বদা মানুষকে ধ্বংস করার চেষ্টায় মত্ত থাকে। আমার কাছে শয়তান এসেছিল, কিন্তু শয়তান পরাজিত হয়েছে, মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। নবীর কাছেও শয়তান গেছে, কিন্তু শয়তান পরাজিত হয়ে মুসলমান হয়ে গেছে। এক জায়গায় শুধু শয়তান যেতে ভয় পাই, আপনি কি বলতে পারবেন আপনারা সেইটাকে? শয়তান কিন্তু এক জায়গায় যাইতে ভয় পায়, আস্থা মেরে ফেলবে, দয়ার নবী তো মেরে ফেলবে না, কিন্তু এমন একজন আছে হাতের দাগে ফেলে আস্থা মেরে ফেলবে, খতম করে দিবে। অতএব শয়তান কিন্তু এই জায়গায় যেতে ভয় পায়। আপনারা কি বলতে পারবেন সেটি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না, শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতো, জানতো যে ওমরের কবলে পড়লে রাস্তায় বেরিয়ে ফেলবে, খতম করে দেবে। আল্লাহ পাক তাদের সে আধ্যাত্মিক শক্তি দান করেছিলেন, অন্তর্চক্ষু দিয়েছিলেন। অন্তর্চক্ষু দ্বারা তারা শয়তানকে দেখতে পেত, আর শয়তানও জানতো যে ওমর আমাকে দেখতে পায়, অতএব আমি ওমরের আশেপাশে না। তাহলে আমি যেটা বলছিলাম, সবচেয়ে বড় জিহাদ হলো এই নফসের সঙ্গে নাভি মিলে থাকে নফস, এই নফসের সঙ্গে জিহাদ সদা সর্বদা এটা করতে হবে। এই যে মাহে রমজান চলে গেল, এখন শয়তান যেহেতু বন্দী ছিল, বড় বড় শয়তানগুলো শিকলে বাঁধা ছিল, আল্লাহ পাক বেঁধে রাখছিলেন। আমাদের অভ্যাস জনিত কারণে
আমরা কিছু কাজ করে ফেলি, পাপের কাজে দিয়ে ধাবিত হয়। সদা সর্বদা সবসময় আজীবন আমি একটা কাজে অভ্যস্ত, ওটা অটোমেটিক আমার হাতটা সেখানে চলে যায়, পাটা সেখানে চলে যায়। আমি সবসময় মিথ্যা বলে অভ্যস্ত, আমার জবান দিয়ে অটোমেটিক একটা মিথ্যা বেরিয়ে যায়। এইটা কিন্তু এই যে অভ্যাসের কারণে শয়তান কিন্তু বাধা ছিল। এখন 1 মাস এই যে শয়তান বাধা ছিল, এই শয়তান হলো, আল্লাহ কোরআন বলছে ইন্নাশ শায়তানাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো ঈমানদারের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। এই শয়তান যে 1 মাস বাধা ছিল, এই শত্রু খালি কখন ছুটবে, কখন ছাড়া পাবো, যখনই এই আপনার চাঁদ দেখা গেছে সওয়াল মাসে শয়তান ছাড়া পেয়েছে। এখন সে ক্ষুধার্ত সিংহের নিয়ে হা করে আছে। এই শয়তান ক্ষুধার্ত বাঘ এবং সিংহের ন্যায় হা করে আছে, শিকারী আশেপাশে পেলেই সঙ্গে সঙ্গে সে গ্রাস করে ফেলবে। অর্থাৎ ইমানদার মুসলমান 1 মাস কঠোর পরিশ্রম করে, সাধনা করে এই সিয়াম এবং মুজাহাদা করেছেন, সারাদিনের সিয়াম, রাত্রি কিয়ামুল লাইল করেছেন। কিভাবে তার ইমানটাকে নষ্ট করা যায়? সে ক্ষুধার্ত অর্জন করেছে, সে প্রকৃতির মুত্তাকি হয়েছে, আল্লাহ পাকের বান্দা হয়ে জান্নাতের উপযোগী হয়েছে। এই যে আল্লাহর বান্দারা জান্নাতের উপযোগী হলো, কিভাবে তাকে ধ্বংসের দিকে নিয়ে আসা যায়, ধ্বংসে ফেলানো যায়? এই জন্য শয়তান কিন্তু এখন উঠে পড়ে লাগবে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যেন আমরা পূর্বের অভ্যাসে ফিরে না যাই, আমরা সামনের দিকে অগ্রসর হব। কোন ক্রমেই যেন আমরা পিছপা না হয়ে যায়, পূর্বের অভ্যাস যেন আমাদের ভিতরে না ঢুকে। 1 মাস যে হালাল বিষয় থেকে আমরা দূরে ছিলাম, আমার সামনে খাদ্য পানার ছিল, কিন্তু আল্লাহর হুকুম ছিল খাওয়া যাবে না, পান করা যাবে না, হাতে নিয়ে আমরা ছেড়ে দিয়েছি। কি বলেন? ওই আল্লাহ এখনো আছেন, আল্লাহ আমাদের দেখছেন। কি বলেন? আল্লাহ দেখেন, আল্লাহ হাজির, আল্লাহর সামনে হাজির আছেন, আল্লাহ হাজির, আল্লাহ সদাই সর্বদা আমাকে কিন্তু দেখছেন। আল্লাহ হাজির, আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন। আল্লাহ পাক উপস্থিত আছেন, আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক আমার সঙ্গে আছেন। তিনি হলেন আল্লাহ, আল্লাহ আমার সঙ্গেই থাকেন, আল্লাহ হাজির আছেন, দেখছেন, তিনি আমার আল্লাহ। অতএব কখনো আমি ইমানদার মুসলমান, আমার ভিতরে খোদা ভীতি অর্জন করেছি, তাকওয়া অবলম্বন করেছি, আমি মুত্তাকি হয়েছি, সেই মুত্তাকি বানানোর জন্য রোজা এসেছিল। অতএব আমি কখনো ইমানদার মুসলমান হয়ে, মুত্তাকি হয়ে কোন প্রকারের পাপের কাজ করতে পারি না। তাহলে আমার ইমানদার থেকে, মুত্তাকি থেকে নামটা কাটা করে যাবে, তাহলে আমি ফেল হয়ে যাব। আমাকে মধ্যে মুজাহিদ হতে হবে যেন কোনো ক্রমেই আমার দ্বারা পাপের কাজ না হয় এবং পুণ্যের একটি কাজেও ছাড়া না পড়ে। এবং অনেক মুমিন মুসলমান দেখা যায় মাহে রমজান মাস আসলে ইমানদার রোজা রাখেন, আল্লাহর রহমতে রোজা তো পালন করেনি, আবার মাহে রমজানে নামাজগুলোও পড়ে, কিন্তু রোজা আসার পরে রোজা চলে যায়, শাওয়াল মাস আসলেই আবার আস্তে আস্তে নামাজ কালাম সব ছেড়ে দেয়। তাহলে এটা কিন্তু এক প্রকারের বিশ্বাসঘাতকতা করা হয়। কি বলেন? কেউ যদি ইমানদার অথবা মুসলমান হয়েছে বা মুসলমান যদি ইসলাম ত্যাগ করে, তাহলে সে মুরতাদ, এবং ইসলাম রাষ্ট্রের বিধান হলো সে কতলের, হত্যার যোগ্য। এত বড় অপরাধ, বিশ্বাসঘাতক। এমনি ভাবেই আমরা আল্লাহর নিকটবর্তী হলাম, আল্লাহ আমি উপস্থিত আছি, হাজির আছি, সারাদিন রোজা রাখলাম, রাত্রিতে আবার মহান আল্লাহ কুদরতের সিজদায় গিয়ে পড়ছি, কিয়ামুল লাইল করছি, তারাবিহের নামাজ পড়ছি, আমি 51 ঘন্টা আমি ভর্তি হয়েছি, আমি মুত্তাকি দলে দলভুক্ত হয়েছি, আমি আল্লাহ, আমি মুত্তাকি, আমি সারেন্ডার হয়েছি, ঈদের নামাজ আদায় করেছি, আমি মুত্তাকি হয়ে গেলাম, আল্লাহ আমাকে পুরস্কৃত করলেন। এখন আমি আবার সেই পাপের দিকেই চলে যাচ্ছি, আমি ভুলে যাচ্ছি, আর আমি এক প্রকারের বিশ্বাসঘাতক। নিজের ক্ষতি আমি নিজেই ডেকে আনছি। আমি যে জান্নাতি হয়েছিলাম, এখন আমি পিছনের দিকে চলে যাচ্ছি, জাহান্নামের দিকে চলে যাচ্ছি। এই জন্য সদা সর্বদা আমার নিজেকে আমি পাহারায় রাখবো। কি বলেন? সদা সর্বদা নিজেকে আমি পাহারায় রাখবো, যেন কোনো ক্রমেই আমি পিছপা না হই, পদবিচ্যুত না হয়ে যায়, আমার ইমান থেকে আমি খারিজ না হয়ে যাই, ইমানেতে যেন দুর্বলতা না আসে, আমার কোনো আমল যেন ছাড়া না পড়ে, আর কোনো ক্রমেই যেন আমার দ্বারা কোনো কুফরি হয়ে না যায়, শিরকি কাজ না হয়। যদি শিরকি কাজ হয়ে যায়, তাহলে জীবনের আমলটা আমার বরবাদ হয়ে যাবে, কুফরি হলে আমার আমলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সদা সর্বদা আমাকে তৈরি থাকতে হবে। আর এই শাওয়াল মাসে
ছয়টি রোজা আছে আমরা জানি। মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। মাহে রমজানের রোজা রাখার পরে যেই ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা আদায় করবে তার জন্য সারা বছর রোজা রাখার মতো হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে 30 দিনের মধ্যে আমরা এই 6টি রোজা রাখবো। এটাকে সাক্ষী রোজা বলে। এরা সাক্ষী দিবে যে এই আল্লাহ আপনার এই বান্দাটা সারা বছর রোজা রেখেছিল। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনের মধ্যে ভেঙ্গে ভেঙ্গে আপনার একসঙ্গে লাগাতারে প্রথমের দিকে যদি আমরা রোজা রাখি, আমাদের অভ্যাস ছিল যেহেতু রোজা রাখাটা সহজ হবে। যাই হোক, 2 দিন 3 দিন হোক, একদিন একদিন করে হোক, 6টা একসঙ্গে টানা হোক, বা মাসের 3টা রোজা থাকে, 13, 14, 15 ওই 3 দিন। এরপরে সোমবার বা বৃহস্পতিবার এইভাবে রেখে আমরা অন্তত এই 6টা রোজা গোটা 30 দিন শাওয়াল মাসের মধ্যেই রাখবো। আল্লাহ পাক মাহে রমজানের সিয়াম সাধনা কবুল করে নিন। এই ট্রেনিং প্রোগ্রাম আমাদের নাজাতের জারিয়া ওসিলা হিসেবে কবুল করুন। বাকি জীবন জিন্দিগিটা যেন আমরা এইভাবে কাটাইতে পারি। আল্লাহ পাক আমাদের মুত্তাকি হিসেবে কবুল করেছেন, সেই গুণটা আমরা ধরে রাখতে পারি এবং ঈমানের সহিত আমাদের জন্য মওত হয়। আল্লাহ পাক কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুমিনিন যাদের সুন্নাত বাকি আছে